নমস্কার, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যারা কন্যাশ্রী K2 ফর্ম জমা দিয়েছেন এখনও টাকা ঢোকেনি, তো তাদের ফর্মের স্ট্যাটাস কি রয়েছে সেটা আমরা আজকে এই ভিডিওতে দেখব। তো এর জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে kanyasri.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। তো এবারে আপনি যে ফর্মটি জমা দিয়েছেন, তো সেই ফর্মের অবশ্যই একটা ফটোকপি কিংবা জেরক্স কপি নিশ্চয়ই রেখেছেন। তো সেই ফর্মের বাঁ দিকে দেখতে পারবেন অ্যাপ্লিক্যান্ট আইডি বলে এখানে একটা আইডি দেওয়া রয়েছে এবং তার নিচে সিরিয়াল নাম্বার এবং তারপরে নাম, তারপরে জন্ম তারিখ দেওয়া রয়েছে। তো এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি, এই আইডিটি আমাদের লিখে নিতে হবে বা কপি করে নিতে হবে এবং তার নিচে যে রয়েছে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা কিন্তু আমাদের লাগবে, এটাও লিখে নেবেন। তো কারো কি হয়, এই ডেট অফ বার্থটা অনেক সময় ভুল থাকে। তো ভুল থাকুক যাই থাকুক কোনো অসুবিধা নেই, এখানে এই ফর্মের মধ্যে যেটা থাকবে সেটাই আমাদের স্ট্যাটাস চেক করতে দিতে হবে। আবার আমরা চলে আসলাম কন্যাশ্রী অনলাইন 5.0 এই পেজটিতে। এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন বা ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এখানে প্রথমেই রয়েছে ইয়ার। তো এই যে প্লিজ সিলেক্ট, এখানে ক্লিক করবেন, করার পর এখানে ইয়ার দেওয়া রয়েছে। তো আপনি যদি 25-26-এ জমা দেন তাহলে এটা দেবেন এবং যদি 24-25-এ সেক্ষেত্রে এটা দেবেন। এবারে আপনার যে ফর্মটি রয়েছে সেটি কোন সেশনের, তো সেটা অনেক ক্ষেত্রে কনফিউশন হতেই পারে, 24-25 নাকি 25-26। তো এর জন্য প্রথমেই আপনাকে আবার চলে আসতে হবে সেই ফর্মের নিচে আসলে দেখতে পারবেন অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট বলে একটা সেকশন রয়েছে। এটা অনেক সময় স্কুলে বা বিডিও অফিসে জমা দিলে এই সেকশনটা ছিঁড়ে দেয়। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইয়ার দিয়ে লেখা রয়েছে 2025-26 সেশন, এই যে এইটা। তো এখানে দেখে নেবেন কি রয়েছে আপনার। আমরা নিলাম দেখে, তারপর আবার চললাম সেই পেজে। এবারে এখানে আসার পর ইয়ার থেকে আমরা 25-26 সিলেক্ট করে নিলাম, তারপর টাইপ অফ স্কিম, এই টাইপ অফ স্কিমে ক্লিক করবেন। তারপর টাইপ অফ স্কিম এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল স্কলারশিপ ফ্রম 1, তো এটা কি 1-এর ক্ষেত্রে এটা আমাদের দরকার নেই। নিচে দেখতে পাচ্ছেন ওয়ান টাইম গ্র্যান্ট ফ্রম 2 অর্থাৎ K2, এই যে দেখতে পাচ্ছেন আপগ্রেডেশন, এটা সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিক্যান্ট আইডি, ওই যে অ্যাপ্লিক্যান্ট আইডিটা রয়েছে ফর্মে সেটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে জন্ম তারিখটা বসিয়ে দেবেন। প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে ইয়ার, এই হিসাবে ফর্মের মধ্যে যেটা ডেট রয়েছে সেটাই দেবেন। যদি ভুল থাকে ভুলই দিতে হবে, নইলে কিন্তু শো করবে না। তারপরে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এটা দেখে একদম এখানে বসিয়ে দেবেন হুবহু। তারপরে এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। এবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন ওই সেই অ্যাপ্লিক্যান্ট আইডি, নাম, বাবার নাম এবং অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে শো করবে এবং ঠিক তার নিচেই এখানে এই যে সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে স্টেজ, তারপরে স্ট্যাটাস বলে একটা কলাম এখানে থাকবে। তো প্রথমে নিচ থেকে আসি, নিচে আসলে দেখতে পারবেন আপলোডেড বাই ইনস্টিটিউট, এখানে টিক থাকবে। এখানে টিক থাকা মানে হচ্ছে আপনি যে ফর্মটি স্কুলে জমা দিলেন বা কলেজে জমা দিলেন সেটা স্কুল বা কলেজ থেকে আপলোড করা হয়েছে। এরপর আমাদের চলে আসতে হবে উপরে এসে দেখবেন এই 2 নম্বর রোটা টিক আছে কিনা, ফরওয়ার্ডেড টু বিডিও বা এসডিও ফর ভেরিফিকেশন। তো এবার স্কুল বা কলেজ থেকে বিডিও বা এসডিও অফিসে ভেরিফিকেশনের জন্য যদি পাঠায় সেক্ষেত্রে এখানে টিক থাকবে। তারপর সেখানে গিয়ে আপনাকে ভেরিফিকেশন করাতে হবে। গ্রামের ক্ষেত্রে বিডিও এবং শহরের ক্ষেত্রে এসডিও অফিসে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে। তারপর এখানে টিক চিহ্ন আসবে। এবারে কিছু ক্ষেত্রে কি হয়, যখন আপনি ডিটেলস দিয়ে সাবমিট করবেন নো রেকর্ড ফাউন্ড দেখাবে, তাতে আপনার চিন্তার কোনো কারণ নেই, কিছুদিন অপেক্ষা করতে হবে। কারণ যদি স্কুল থেকে ফর্মটি আপলোড না করে এবং বিডিও অফিসে বা এসডি অফিসে ফরওয়ার্ড না করে সেখানে ভেরিফিকেশন পেন্ডিং থাকে, তখন কিন্তু আপনার ডেটা শো করবে না। তো অনেক ক্ষেত্রেই চিন্তায় পড়ে যায় কেউ যে আমার ডেটা কেন দেখাচ্ছে না বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। তো অপেক্ষা করবেন 4-5 দিন বা 1 সপ্তাহ পর আবার চেক করবেন, অবশ্যই সেটা দেখাবে। তো এটার কিন্তু এখনও টাকা ঢোকেনি, তো এরকম দেখাবে প্রথমে। এবার যখন টাকা ঢুকবে তখন কীরকম দেখাবে সেটা হবে এরকম। এই যে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশনের পর নিচে আসবেন, 5 নম্বরে দেখতে পাচ্ছেন স্যাংশন ফাইনালাইজড, এই যে এখানে সবুজ টিক আসবে। তো এখানে সবুজ টিক আসা মানেই কিন্তু টাকা ঢুকবে, অর্থাৎ প্রসেসিংয়ে আছে। এই সবুজ টিক এখানে আসার পর কারো 1 মাসের মধ্যে ঢোকে টাকা, কারো 2 মাস, 3 মাস, 5 মাস, সর্বোচ্চ 6 মাস পর্যন্ত সময় লাগে।
তো যদি এর দেরি হয়, টাকা ঢুকছেই না, সেক্ষেত্রে কিন্তু বিডিও বা এসডিও অফিসে গিয়ে আপনি আপনার যে অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা দিয়ে একবার যাচ করিয়ে নেবেন যে কী অসুবিধা। টাকা না ঢোকার বিভিন্ন কারণ থাকে, হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ব্লক, অথবা পেমেন্ট ফেল হয়ে যেতে পারে কোনো কারণে। ধরো যে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে সেই অ্যাকাউন্টে কোনো সমস্যার কারণে পেমেন্ট ফেল হয়ে গেল, সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট চেঞ্জ না করা হয় টাকা কিন্তু ঢুকবে না। তো এই জন্য বিডিও অফিসে বা এসডিও অফিসে গিয়ে আগে যাচ করতে হবে যে কী সমস্যা। যদি বলে যে পেমেন্ট ফেল, তাহলে আপনাকে নতুন অ্যাকাউন্ট স্কুল বা কলেজে জমা দিতে হবে, তারপর কিন্তু আবার পুনরায় টাকা ঢুকবে। আর এখানে যে অ্যাকাউন্টটি দেবেন K2-তে, সেই অ্যাকাউন্টটি ফর্ম জমা দেওয়ার সময় একবার ব্যাংকে গিয়ে KYC জমা দিয়ে সেই অ্যাকাউন্টটিকে পুনরায় চালু করে নিতে হবে। যদি চালু থাকে তো ভালো, তবু ব্যাংকে গিয়ে যাচ করতে হবে যে দেখুন আমার অ্যাকাউন্টটা চালু আছে নাকি ব্লক হয়ে আছে। যদি ব্লক হয়ে থাকে, যে KYC, প্যান কার্ড, আধার কার্ড বা জন্ম সার্টিফিকেট দিয়ে অ্যাকাউন্টটিকে কিন্তু চালু করিয়ে নিতে হবে। নইলে যদি পেমেন্ট ফেল হয় তাহলে কিন্তু অনেকটা সমস্যা হয়। ওই জন্য আগে অ্যাকাউন্টটাকে ঠিক রাখতে হবে এবং মাঝে মাঝে ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক করতে হবে যাতে অ্যাকাউন্টটা চালু থাকে। তো এইভাবে কিন্তু আপনি আপনার কন্যাশ্রী K2-র স্ট্যাটাস খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।